পূর্ণিমা মহারাজকে বলে, মহারাজ তুই বেলচা দিয়ে কি করবি? মহারাজ বলে, খুন করব, প্রথমবার খুন করব। মহারাজের মুখে প্রথমবার খুনের কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। পূজা মনে মনে বলতে থাকে, প্রথমবার খুন? প্রিয়াঙ্কা তখন কটমট করে দাঁতে দাঁত পিষতে পিষতে মহারাজকে বলে, প্রথমবার খুন? আগের বারের কথা ভুলে গেছো ভাই? মহারাজ বলে, না প্রিয়াঙ্কা বৌদি, আমি কোনো কিছুই এত সহজে ভুলি না। কি যেন বলেছিলেন আপনি আমাকে নিয়ে বিশেষ এক ধরনের ভয় পাচ্ছেন? কি যেন ভয়, কি যেন ভয়? এরপরে মহারাজ বলে, ও হ্যাঁ, মনে পড়েছে, আপনি তো ভয় পাচ্ছিলেন আমি আপনাকে খুন করব, তাই না? এই কথা শুনেই প্রিয়াঙ্কার মুখ একেবারে চুপসে যায়। সোমনাথ বলে, সেই ভাবনাটা অমূলক নাকি? হ্যাঁ, তুই দেখ না, হাতে কি নিয়ে দাঁড়িয়ে আছিস? বেলচা নিয়ে দাঁড়িয়ে আছিস, যে কেউ দেখলেই ভয় পাবে। আমরা ভয় পাবো না তো কি ভালোবাসবো? মহারাজ তখন হাসতে হাসতে বলে, ভালোবাসা? তাও আবার তুই? তুই নাকি আমাকে ভালোবাসবি? পূজা তখন বারবার মহারাজকে বলে, প্লিজ এখান থেকে চলো, নিজের ঘরে চলো প্লিজ, আমি তোমার পায়ে ধরি। মহারাজ বলে, মহারানী এইভাবে বলতে নেই, আমি তো কথা বলছি। পূজা বারবার মহারাজকে ওখান থেকে সরাতে চাইলেই সুবিনয় পূজাকে ধমক দিয়ে বলে, এই পূজা, তুই বারবার মহারাজকে বাধা কেন দিচ্ছিস রে? দেখছিস না মহারাজ কথা বলছে? মহারাজ তখন সুবিনয়ের দিকে তাকাতেই সুবিনয় থেমে যায়। মহারাজ সোমের জামার কলার চেপে সোমকে ঘরের মাঝখানে নিয়ে এসে বলে, ওই দেখ, ওইদিকে কি দেখতে পাচ্ছিস? এই বলে সোমনাথ ডাইনিং টেবিলের দিকে তাকায়। সোম বলে, কি দেখবো? মহারাজ বলে, ওই দেখ, ডাইনিং টেবিলের নিচে দেখ। সোম, পূজারিনী, পূর্ণিমা তারা কেউই কিছু বুঝতে পারছে না। সোম বলে, আরে দেখবোটা কি? মহারাজ বলে, ওর নিচে তোকে পুঁতে রেখে দেব। এই কথা শুনেই সোম তো একেবারে ভয়ে ঘাবড়ে যায়, আর উপস্থিত সকলেই ঘাবড়ে যায়। পূর্ণিমা ভাবে, এই বুঝি তার মেজ ছেলে বড় ছেলেকে পুঁতে দেবে। মহারাজ সোমকে বলে, না না, আমি আমার প্ল্যান চেঞ্জ করেছি।